নমস্কার। আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব সিংহ রাশির সাপেক্ষে বুধের মিথুন রাশিতে বক্রিগত অবস্থায় গমন কি প্রভাব ফেলতে চলেছে। দেখুন, সিংহ রাশি একটি অগ্নিতত্ত্বের রাশি, রবি প্রভাবিত একটি রাশি। তাই অগ্নিতত্ত্বের দ্বিতীয় রাশি হচ্ছে সিংহ। তবে এদের প্রকৃতির মধ্যে স্থির প্রকৃতি কিন্তু লক্ষণীয় হয়ে থাকে। যেরকম ধরুন, অগ্নি রাশির ক্ষেত্রে আমরা প্রথমে পাই কি মেষ রাশিকে, কিন্তু মেষ চর সম্পর্কিত রাশি, চলমান রাশি। ঠিক সেরকমই সিংহ রাশি কিন্তু স্থির অগ্নিকে বোঝায়। সিংহ রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে রবি, আর এই রবি কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের ইনবর্ন একটা লিডারশিপ তৈরি করে দেয়। জন্ম থেকেই আপনাদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি রয়েছে। স্বয়ং সূর্যদেব আপনার রাশির অধিপতি, এবং এই একই কারণে আপনার মধ্যে একটা আকর্ষণীয়তা বিশেষভাবে কিন্তু আমরা বারবার লক্ষ্য করেছি। আপনার মধ্যে একটা আকর্ষণীয় তেজ সর্বদাই লক্ষ্য করা যায়। আপনি যেখানেই দাঁড়ান না কেন, আপনি বারবার দেখবেন যে আপনাকে ঘিরে একটা বিষয় তৈরি হয়ে যায়। যেখানেই থাকুন আপনি, মাথা নত করা আপনাদের ডিকশনারিতে কিন্তু আমার তো মনে হয় না নেই। আমি একটা কথা বলি, আপনাদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি আপনাদের দিই। একটা গ্রুপে ধরুন একটা ডিসকাশন হচ্ছে, কোনো একটা বিশেষ গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে, কিছু লিডারের প্রয়োজন রয়েছে। হয়তো বস কাউকে লিডার হিসাবে সেই প্রজেক্টের ক্ষেত্রে বাছলো, হয়তো একটা দায়িত্ব নিতে হবে। আপনি নিশ্চিত থাকুন, সেখানে যদি সিংহ রাশির কোনো জাতক বা জাতিকা থাকে না, সে দায়িত্ব নেবেই। অন্তত দায়িত্ব নিতে সে পিছপা হবে না। সবার আগে বুক চিতিয়ে দাঁড়ানো, সেইটা সিংহ রাশির পক্ষে কিন্তু সব থেকে বেশি সম্ভব। তবে আমি একটা কথা বলে রাখি, আজ রাজকীয় ইগো বা আত্মসম্মানের জন্য আপনি খেয়াল করেছেন মাঝে মাঝে আপনার সঙ্গে কিছু মানুষের দূরত্বও কিন্তু তৈরি হয়ে যায়। দায়িত্ব নিতে আপনি ভয় পান না, কিন্তু আপনি দায়িত্ব নেবেন, সেই দায়িত্ব নেবে মানে অন্য কেউ দায়িত্ব নেবেও না, তারপরেও আপনার সঙ্গে শত্রুতা করবে, আপনার পেছনে কাঠি করবে, এরকম দুঃসাহস করে ফেলবে। তাই আমি বলছি আপনাদের যে বুধ আপনার একাদশ ভাবের অধিপতি, আপনার ধনপতি। একাদশ মানে সোশ্যাল, একাদশ মানে বন্ধুত্ব, একাদশ মানে সফলতা, আয় রিপ্রেজেন্ট করে একাদশ ভাব। তাই দ্বিতীয় ভাব অর্থকে দেখে, ধনকে দেখে, দ্বিতীয় ভাব লাভের ভাব। আবার একাদশ মানে কিন্তু সাফল্য। এবং মাথায় রাখবেন, মিথুন রাশি আপনার একাদশ ক্ষেত্র। সেখানে কিন্তু বুধ আসছে। কবে আসছে? 7ই জুলাই থেকে 24শে জুলাই পর্যন্ত বক্রিগত অবস্থায় বুধ মিথুনে অবস্থান করবে। তারপরে এই বুধ মার্গী হয়ে যাবে 29 তারিখে, এবং 24 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত। তারপরে 5ই আগস্ট সে তার কর্কট রাশিতে প্রবেশ করে যাবে। দেখুন, বুধ কমিউনিকেশন, যোগাযোগকে রিপ্রেজেন্ট করে। আপনার রাশির সাপেক্ষে বুধ অনেকগুলো বিষয়কেই রিপ্রেজেন্ট করে। তাই তো বুধের এই ট্রানজিট আপনার জীবনে একটা বড় সড়ো পরিবর্তন আনতে সক্ষম। তবে আমি আপনাদেরকে বলে দিই যে মুদ্রার যেমন দুটি দিক থাকে, এই ট্রানজিটেরও কিন্তু ভালো এবং মন্দ দুটি দিক রয়েছে। সেগুলো নিয়ে আসবো। এই ট্রানজিটের ফলে আপনার আটকে থাকা টাকাগুলো এবার দেখবেন আসা শুরু হয়ে যাবে। আপনার তো দ্বিতীয় পতি, ধনপতি বুধ, তো সাফল্যের স্থানে একাদশে যাবে। পুরনো টাকা প্রাপ্তি হবে, বা না পাওয়া টাকা যেগুলো বহুদিন আটকে ছিল, সেটা পৈতৃক সূত্রে হতে পারে। কোনো জায়গায় আপনি কাজ করেছিলেন, টাকা আটকে ছিল। অফিসে কোনো কাজ করেছেন, আপনার স্যালারি আটকে দিয়েছিল। কোনো ব্যবসা ক্ষেত্র থেকে কোনো টাকা পাওয়ার কথা ছিল, সেই টাকা বহুদিন যাবৎ আটকে ছিল। অর্থাৎ পুরনো কোনো টাকা প্রাপ্তির সম্ভাবনা, সেই টাকা উদ্ধার হতে আপনি দেখতে পাবেন। আপনি আগে কোনো ব্যবসায় ইনভেস্ট করেছিলেন, সেখান থেকে হঠাৎ কোনো লাভ্যাংশ এখন আপনার পকেটে আসতে চলেছে। পুরনো কোনো মানুষ যে আপনার সঙ্গে ব্যবসায় জড়িত ছিল,
যে আপনার কাস্টমার, ক্লায়েন্ট যেই হোক না কেন, সে আপনাকে বড় ডিল দিতে পারে। অ্যাকচুয়ালি ইনকাম সোর্স তৈরি হওয়ার প্রবণতা এই সময় কিন্তু অনেক বেশি আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। একটা তো দেখুন টাকা আসবে, অর্থাৎ আপনার আটকে থাকা টাকাগুলি প্রাপ্তি হবে। দ্বিতীয়ত ইনকামের সোর্স, নতুন কোনো ইনকামের সোর্স কিন্তু জেনারেট হতে পারে। অর্থাৎ নতুন কোনো পথ আপনার ক্ষেত্রে খুলতে চলেছে। কোনো না কোনোভাবে আর্থিক সোর্স ডেভেলপ হবে। অর্থাৎ সোর্স অফ দ্য ইনকাম বাড়বে, উপার্জনের সক্ষমতা বৃদ্ধি পেতে দেখতে পাবেন। আমাদের প্রত্যেকেরই কমবেশি ভাই-বোন থাকে। অনেকেরই থাকে, অনেকের থাকেও না। যাই হোক, আপনারা খেয়াল করে দেখবেন, আপনার যদি ভাই-বোনের সঙ্গে বিনা কারণে আপনার একটা মনের মধ্যে অশান্তি চলছে বেশ কিছুদিন ধরে, বেশ কিছু সময়কাল ধরে। আপনি জানেনই না কি কারণে এই সমস্যা তৈরি হয়েছে, কেন এই সমস্যা তৈরি হয়েছে, কিসের জন্য এই সমস্যা তৈরি হয়েছে। কিন্তু ভাই-বোনের সঙ্গে একটা দূরত্ব কিন্তু তৈরি হয়ে গেছে। আপনি জানেনই না কারণটা কি? আপনি কি করলেন? আপনার কি ভুল? সেটাও আপনি বুঝতে পারছেন না। কিন্তু তারা আপনার থেকে ভুল বুঝে দূরে সরে গেছে। কি এমন অন্যায় আপনি করে ফেললেন, যার ফলে আপনার ভাই-বোনেরা আপনার থেকে দূরে সরে গেলেন? এরকম ধরনের ব্যবহার আপনার সঙ্গে করছে, খারাপ ব্যবহার করছিল বহুদিন যাবৎ। আমি আপনাদের বলছি, আপনার ভাই-বোনের সঙ্গে পুনরায় যোগাযোগ কিন্তু হতে চলেছে এবং সম্পর্কের মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলো ছিল, অর্থাৎ সামাজিক জীবনটাকে আবারও কিন্তু আগের মতো তৈরি হতে আপনারা দেখতে পাবেন। বহু সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে সোশ্যাল লাইফ থেকে আপনারা যেন কোথাও একটু দূরে সরে গেছিলেন বহুদিন যাবৎ, বেশ কিছু সময়কাল। নিজেকে অনেকটা গুটিয়ে রেখেছিলেন, সেটা কর্মক্ষেত্রেও হতে পারে। নিজেকে সকলের থেকে একটু আড়ালে রেখেছিলেন, সেটা যেকোনো ক্ষেত্রেই হতে পারে। এই সময়কালে আপনারা নিজেরা উপলব্ধি করতে পারবেন, নিজেরা দেখতে পাবেন, নিজেরা বুঝতে পারবেন যে নিজের তৈরি করা, নিজের মধ্যে যে পজিটিভিটিটা আছে সেটাকে এক্সপ্রেস করার সময় কিন্তু এখন চলে এসছে। নিজেকে এক্সপ্রেস করার যে একটা কম্বিনেশন বা সমন্বয় তৈরি হয়েছে, এক্ষেত্রে নিজেকে হাইড করবেন না, নিজেকে আড়ালে রাখবেন না এই সময়। নিজেকে এই সময় এবার নিজের ট্যালেন্ট, নিজের প্রতিভা, নিজের শিল্পকলাকে প্রকাশ করুন। এই সময় পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে, যারা হারিয়ে গেছিল, যে বন্ধুরা আপনাকে ছেড়ে অনেক দিন আগে চলে গেছিল, ভুল বোঝাবুঝির কারণে হতে পারে। আপনার সাথে একসাথে আপনার আড্ডা মারতেন, গল্পগুজব, হৈ হুল্লোড় সবই চলতো, কিন্তু তাদের সঙ্গে সম্পর্কের কিছু বিশেষ অবনতি তৈরি হয়ে গেছিল, যার ফলে হয়তো এখন সেই বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো করে কথাও হয় না, অনেকদিন দেখা হয় না। এরকম ধরনের বন্ধু বান্ধবদের সঙ্গে আবার পুনরায় কিন্তু সম্পর্কের কিছু বিশেষ উন্নতি ঘটতে চলেছে। মাথায় রাখবেন, এই সময়কালে বুধের উল্টো চাল অর্থাৎ বক্রগতি অবস্থা নিজের সক্ষেত্রস্থ অবস্থানে আপনার একাদশ ভাবস্থ রাশিতে আপনার মধ্যে অহংকার বৃদ্ধি করাতে পারে। হ্যাঁ, ঠিক শুনছেন। আপনাদের মধ্যে এই বুধ কিন্তু অহংবোধকে বাড়িয়ে তুলবে। সেটা যেকোনো ক্ষেত্রে হতে পারে। আপনার অর্থ, কড়ি, মান, সম্মান, যশ যেকোনো ক্ষেত্রে আপনার অহংকারকে বাড়িয়ে তুলতে পারে। সতর্ক হন। ভুল বোঝাবুঝি, মতদ্বন্দ্ব তৈরি করতে পারে। তাই বিশেষ করে ৭ জুলাই থেকে ২৪শে জুলাই পর্যন্ত সময়কাল, কথা বলার সময় অত্যন্ত বুঝে, অত্যন্ত সাবধানে, সতর্ক হয়ে কথা বলুন। যেকোনো ক্ষেত্রে, যেকোনো সময়, যেকোনো কথা বলবেন না। বুঝে বলুন। বুধ এই সময় উল্টো চলবে, যার ফলে এই সময় আপনার সোজা কথা অনেক মানুষ ভুলভাবে নিতে পারে। সাধারণ কথা ভুলভাবে নিয়ে নিল, হতেই পারে। আপনার আত্মবিশ্বাসকে লোকের অহংকার বলে মনে হতে পারে। তাই কথা বলার সময় সাবধান হন। চেষ্টা করবেন এই সময় কথা বলার, অত্যন্ত বুঝে কথা বলার। নিজের কথার টোনটাকে একটু নম্র করুন, একটু নরম রাখুন, একটু পোলাইট হওয়ার চেষ্টা করুন এই সময়কালটায়। বিশেষ করে বড় ভাই বোন বা বন্ধুদের সঙ্গে কথা বলার সময় কোনো রকম আর্গুমেন্টে যাবেন না। কোনো রকম আর্গুমেন্টে জড়ানোটা আপনার জীবনের ক্ষেত্রে এই সময়কালে একটা বড় ভুল কিন্তু হতে পারে। দেখুন, আমি বলে দিই, আপনাদের একটা কথা শেয়ার মানে বিশেষ করে বলে রাখি যে আপনারা যারা শেয়ার মার্কেটে, ফাইন্যান্সিয়াল সেক্টরে এই সময় অর্থলগ্নি করছেন, এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে এরকম ধরনের রিস্ক, জাস্ট ভুল ডিসিশন হতে পারে। আমি আবারও বলছি,
জাস্ট আপনাদের ক্ষেত্রে এরকম ধরনের সিদ্ধান্ত ভুল ডিসিশন হতে পারে। তাই এই সময় কোনো বড় লগ্নি, সিংহ রাশির মানুষেরা এই সময় লটারি, ফাটকা, শেয়ারে অর্থলগ্নি করছেন তো চোট খেতে পারেন, বড়সড় চোট কিন্তু। ভুল করে ওই সময় কোনো রকম লটারি, ফাটকা, শেয়ারে অর্থলগ্নি করবেন না। বড় বিপদে পড়ে যাবেন কিন্তু, সাবধান হন। যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে পুরনো ডেটা ভালো করে চেক করে নিতে হবে আপনাকে। প্রতারিত হতে পারেন, সাবধান হন, সতর্ক হন। সিংহ রাশির জাতক জাতিকাদের দুটি বড় ভুল কি জানেন? অনেক সময় মিথ্যা প্রশংসায় আপনারা গলে যান, এটা একটা আপনাদের বড় ভুল। আর তারা তো খুব রেডি আছে আপনাকে মিথ্যা প্রশংসায় ভাসাবে বলে, আপনার উল্টো দিকের মানুষটি আপনাকে দিয়ে কাজ করিয়ে নেবে বলে, আপনার অফিসের বস হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে নিজের ক্ষমতা দেখানোর জন্য সাধ্যের বাইরে গিয়ে এমন কিছু করে ফেলা। সাহায্য করতে পারেন, কাউকে অর্থ ধার দিয়ে দিতে পারেন, এটা করে ফেলেন আপনি অনেক সময় ঠিকই, কিন্তু আপনাদের এই রাজকীয় চাল অনেক সময় সমস্যায় ফেলে দিতে পারে। তাই আপনাদের মধ্যে রাজকীয় চাল, তেজ দেখে আপনার চারপাশের বহু মানুষ কিন্তু জ্বলে পুড়ে খাক হয়ে যায়। একই সাথে শত্রুও কিন্তু জন্মায় আপনাদের। সিংহের শত্রু নাশের জন্য সিংহের গর্জন করার কোনো প্রয়োজন হয় না। আপনাদের জাঁকজমকপূর্ণ সফলতা, আপনাদের অভিজাত্য আর আপনার মাথা উঁচু করে বেঁচে থাকা, এই তিনটি যদি আপনার ক্ষেত্রে হচ্ছে না, আর শত্রুকে জাস্ট ইগনোর করুন। হ্যাঁ, ঠিক বলছি, জাস্ট ইগনোর করুন, শত্রুকে একদম পাত্তা দেবেন না। আমাদের এই ছোট ছোট এপিসোডগুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানান। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।